যখন পশ্চিম দিগন্তে আন্দোলন ডুবে ডুবে অবস্থা, ঠিক সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা কিভাবে রাস্তায় নেমে পড়েছিল এবং আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপান্তরিত করেছিল। আপনারা জানেন এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে তাদের জীবন দিয়েছিল, মুক্ত শহর স্কুল কলেজের ভাইরা কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল। আজকে সেই খুনি হাসিনার দোষররা বিচারহীনতায় তারা দিল্লিতে বসে আছে, দিল্লির টাকাদের কোণে বসে আছে। তাদের বিচার করে কেন হচ্ছে না? আমরা তাদের বিচার চাই। আপনারা জানেন আমরা এই আন্দোলন কোন ফেসবুক পেজ কিংবা কোন একান্ত ব্যক্তিবর্গের ডাকে নামি নাই। আমরা নেমেছিলাম এই আন্দোলনে আমার ভাইয়ের উপরে গুলি করা হয়েছে সেই কারণে। আজকে আমাদের আন্দোলনকে এই বিপ্লবকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছেন তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা এখনো প্রাইভেট ইউনিভার্সিটির মানুষ রাজপথ থেকে চাই না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো এবং প্রয়োজনে আবার রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। সত্যি আমি খুব আনন্দিত। আচ্ছা, আমরা যে আন্দোলনটা করেছি কেন করেছি? আমরা আন্দোলনটা করেছি দেশটাকে সুন্দরভাবে করতে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের মধ্যে একটি সমস্যা, সেটা হচ্ছে আমাদের একতা নেই, আমাদের একতার অভাব। আমরা যদি সবাই এক থাকতে পারি, এক হয়ে আমরা লড়াই করে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা যদি দেশ থেকে পালাতে দিতে পারি, তাহলে আমরা কেন এই বাংলাদেশকে সুন্দর করতে আবার এক হবো না? আমাকে এটা বলেন, আপনারা কেন এখনো পিছিয়ে আছেন? আমি আন্দোলনের সময় দেখেছি আমাদের অনেক নারী যোদ্ধা যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, আমাদের সাথে লড়েছে, কিন্তু সেই নারীরা এখন কোথায়? আমরা কোনো নারীকে কেন দেখতে পাচ্ছি না? নারীদের সংখ্যা কেন এত কমে গেল?